সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমরা তো বাড়িতে ছিলাম না, যখন আমি বাড়িতে বিছনা পরিষ্কার করি তখন দুপুর 2টো বাজে, বিছনা তুলছি। আমার বিছনা কিন্তু তোলা হয়ে গিয়েছে। এত দেরি করে বাড়ি এসেছি, মনে মনে ভাবছি কি করব। চলো, ঠাকুরের জন্য যে ফল কেনা হয়েছে তোমাদের কাছে একটু দেখালাম। দেখো, শিঙি আছে, আখ কেনা হয়েছে, ব্যাগের মধ্যে ফল কেনা হয়েছে, আরও অনেক কিছু কেনা হয়েছে। আমরা তো বাড়িতে ছিলাম না, তাই তোমাদের সাথে আমিও একটু দেখে নিলাম। এবার দেখো, মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। দেখো, মায়ের মন্দির আজকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। প্রতিদিন তো আমি পুজো দিই, কিন্তু দেখো আজকে এই ঠাম্মাটা দেখো কি সুন্দর করে আলপনা দেয়, তাই আলপনা দিচ্ছে। আর এখানে মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না বান্নার সাথে একটু আড্ডাই আর কি, না হলে কি হয় বলো। দেখো, এদিকে নারকেলের নাড়ু হচ্ছে, আর এদিকে লুচি বানানো হচ্ছে। সবাই যার যার মতন আড্ডা করছে আর করছে। দেখো, একটু হাসাহাসি তো হবে, কিন্তু দুঃখের বিষয় আমি আসতে পারিনি, কারণ আমিও বাড়িতে কাজ করছিলাম। বললাম তো যে অনেক দেরি করে এসেছি তার জন্য। বাড়ি এসে আমিও ময়দা মাখিয়ে আমিও লুচি বানাতে শুরু করে দিয়েছিলাম। দেখো, আমি লুচিটা বেলছি। লুচিটা বেলা যখন আমি করছি, তখন লুচিটা বেলতে বেলতে কিন্তু আমি লুচিটাকে গোল করতে পারিনি। লুচিটা কি গোল হয়েছে বলো? আর লুচির কথা ভাবলেই তো একটা কথাই মনে পড়ে যায়, লুচি লুচি ফুলকো লুচি। দেখো, ফুলকো লুচি কিন্তু হয়েই যাচ্ছে। লুচিটা ফুলেছে তো বন্ধুরা, তোমরা একটু কমেন্টে আমাকে বলবা তো লুচিটা ফুলেছে নাকি। এই যে আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি। 7 বাড়ি ঘুরে কুলো আবার মন্দিরে চলে এসেছে। সাথে সাথে দেখো, মা চলে এসেছে। সবাই দৌড়চ্ছে মাকে রাখার জন্য। এবার সবাই একটু কমেন্ট করে বলো তো মায়ের মুখটা কেমন হয়েছে। মাকে এবার সবাই মিলে বরণ করে নিচ্ছে। কত সুন্দর লাগছে না দেখতে। তোমরা কে কে দেখেছো এরকম বরণ করতে, আমাকে একটু কমেন্ট করে বলবে। এর সাথে সাথে বরণ পর্ব শেষ আর মাকে মন্দিরে তুলে দেওয়া হলো। আমি যাচ্ছি তাড়াতাড়ি স্নানটা করে নিতে, না হলে আবার আমার অঞ্জলিটা কিন্তু মিস হয়ে যাবে। তোমাদের কার কার সাথে আমার মতন এরকম হয় একটু বলো তো। দেখো, আমরা এখানে সবাই মিলে প্রদীপ ধরাচ্ছি। আমাদের এখানে 108টা প্রদীপ ধরানো হয়, তাই আমিও একটু প্রদীপ ধরাচ্ছি। এর সাথে সাথে মায়ের আরতিও শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, মায়ের কত সুন্দরভাবে আরতি হচ্ছে। আমার তো দেখেই তো মনটা ভরে যাচ্ছে।
এরা দেখো ঠাকুর মশাইয়ের সাথে কি করছিল, ঠাকুর মশাইয়ের সাথে খুব আড্ডা করছিল। দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। এই যজ্ঞর পর আমাদের অঞ্জলি স্টার্ট হবে। আমার দিদির মনে ছিল না দক্ষিণার কথা, তার জন্য তাড়াতাড়ি করে দক্ষিণা আনতে চলে গেল। এর সাথে সাথে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে, অঞ্জলি দিয়ে আমাদের হয়ে গেছে। সবাই এবার ঠাকুর মশাইকে দক্ষিণা দিচ্ছে। এবার এবার আমিও দক্ষিণা দিয়ে ঠাকুর মশাইকে প্রণাম করছি। ঠাকুর মশাই আমাকে এবার হোমের ফোঁটা কপালে দিয়ে দেবে। দেখো হোমের ফোঁটাটা আমি কপালে নিয়ে নিলাম। এবার ঠাকুর মশাইকে প্রণাম করছি। এতক্ষণ যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া। রান্না করে রেখে দিয়েছি লুচি, তারপরে দেখো ছোলার ডালটা দেখো, সেই খালি একটা জিনিস মিস আছে, নারকেল কোড়া। তারপরে দেখো মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে, মিষ্টি আমি কিছুতেই খুলতে পারছি না। এখন আমি কি করবো, লাস্টে হাতার সাহায্য নিয়ে নিলাম। হাতা দিয়ে দেখেছো তো, এই দেখো তাও পারছি না, এইবারটি পেরেছি। গরম মিষ্টি একটা ফেটেই গেছে ওর মধ্যে, জানো। যথারীতি মিষ্টি হাতে পাওয়ার চেষ্টা করছি, এইবারটি পেয়ে গেছি। তোমরাও চলে এসো সবাই মিষ্টি খাওয়ার জন্য। দেখো কি হলো, এটা কি সত্যি কি হওয়ার ছিল? লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।